সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবারের প্রায় ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। এসব সম্পদের মধ্যে আছে দোহারের জমি এবং গুলশানের বেশ কয়েকটি ফ্ল্যাট। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিআইডি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ হাসিনার ১৫ বছরে যেসব পরিবার ও শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঋণের নামে ব্যাংক লুট ও অনিয়ম সহ নানা উপায়ে হাজার হাজার কোটি টাকা লোপাট ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে, তাদের অন্যতম বেক্সিমকো। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সালমান এফ রহমানের নেতৃত্বাধীন এই শিল্প পরিবার ব্যাংক ও শেয়ার বাজার থেকে প্রভাব খাটিয়ে নিয়েছে অন্তত ৪০,০০০ কোটি টাকা। অভিযোগ উঠেছে দুবাই সহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও। বাণিজ্যের আড়ালে ৮ কোটি ৩০ লাখ ডলার বিভিন্ন দেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সংস্থাটির দাবি, সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান বাংলাদেশ থেকে টাকা পাচার করে দুবাইয়ে কোম্পানি খুলেছেন। এসব অভিযোগ তদন্তে আদালতের আদেশে তাদের কিছু সম্পদ ক্রোক করেছে সিআইডি। জব্দ হওয়া সম্পদের তালিকায় আছে দোহার থানা এলাকার প্রায় ২,০০০ শতক জমি এবং জমির ওপর নির্মিত স্থাপনা। এছাড়া সালমান এফ রহমানের বড় ভাইয়ের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের গুলশানের প্রায় ৬,০০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, একটি নির্মাণাধীন ভবনে ৩,০০০ বর্গফুটের ফ্ল্যাট ও একই এলাকার আরও একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। এসব সম্পদের বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। গণহত্যা সহ কয়েকটি মামলায় কারাগারে আছেন সালমান এফ রহমান, তবে তার ছেলে দেশে নেই বলে জানিয়েছেন তদন্তকারীরা। রুহুল আমিন, ৭১, ঢাকা।